পটাশপুরে সৎ ছেলের উপর নির্যাতন মায়ের নির্যাতনের ছবিটা দেখাই। অসুস্থ সৎ ছেলে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বের করে এই যে এই কুড়ে ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে রাখা হয়েছে। পা ভেঙে যাওয়ায় হাঁটতে পারতেন না এই যুবক। অসুস্থ ছেলেকে জঙ্গলে ফেলে রাখেন সৎমা। জঙ্গলেই ত্রিপল টাঙিয়ে থাকেন যুবক। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এই অসহায় অসুস্থ ছেলে, তাকে এভাবে জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গেল সৎমা। কি জানা যাচ্ছে, কোথায় গেলেন সৎমা, আর এই যুবকই বা এখন কেমন আছেন? দেখো, আমি একেবারে পটাশপুর 1 নম্বর ব্লকের, যেখানে জগদলপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই যে কাকলি কর, তার সৎ ছেলে, অর্থাৎ বড় পক্ষের তার ছেলে, সেই ছেলে অসুস্থ হয়ে যায়। কারণ হচ্ছে তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময়, একটি পাশের গ্রামে যাওয়ার সময় গাছের শুকনো ডাল তার পায়ের উপরে পড়ে যায়। সেই সময় তার পায়ে ফ্র্যাকচার হয়। সেক্ষেত্রে তাকে চিকিৎসা করার পরে তাকে কিন্তু বাড়িতে ছিল। সেক্ষেত্রে গ্রামের বাসিন্দারা সবাই তারা সাহায্য করে, টানা দিয়ে চিকিৎসা করান। সেক্ষেত্রে অসুস্থ হয়, তারপরে তার বাড়িতে ছিল। কিছুদিন থাকার পরে কাকলি কর তিনি কিন্তু তার সেই সৎ ছেলেকে পাশের জঙ্গলে, প্রায় 200 মিটার দূরে একটি জঙ্গলে তাকে রেখে আসে, বাঁশের জঙ্গল। কারণ যেখানে তার বাড়িতে এই অসুস্থ ছেলে যখন থাকছে, মলমূত্র ত্যাগ করছে, তখন বাড়িতে গন্ধ ছড়াচ্ছে। তার কারণে কিন্তু তাকে জঙ্গলে রেখে আসছেন, এমনটাই কিন্তু দাবি করছে তার মা। তবে গ্রামবাসীদের অভিযোগ যে এই সৎ মায়ের কারণে তাকে অত্যাচার করতো, অত্যাচার করার পরে তাকে জঙ্গলে রেখে আসে। এই বিষয়টি কিন্তু গ্রামবাসীরা তারা দাবি জানাচ্ছেন, যদি প্রশাসনের নজরে আসে তাহলে এই বিষয়ে জঙ্গলে রাখবো। মানে এই ঘরটা, এই যে অবস্থা, এই পায়খানা পেশাবের গ্যাসে রইবে খুব অসম্ভব। এই জন্য এই ঘরটাও পড়ে যাবার মতো হয়েছিল। কত সহ্য করব, দুটা নিজে খাইতে পারলিনি, কি করব, রান্না করবো খাই, ওই ডিরগুলো আনতে হয়। এই হিসাবে মোটামুটি সেখানে রেখেছি। মারধর করছে কেন, এই পাটা যে এরকম যে খাঁচে রাখছে, সে পাটাকে চালিবার জন্য সে কইথায়। নিজের বলতে কেউ নেই, 3টা বোন আছে, ছোট মার। বকুল গাছের ডালা ভাঙ্গিয়া পা ভাঙ্গিয়া যায়। এই পাটা ব্যান্ডেজ করে আনছে, আনার ফলে বাড়িতে পায়খানা পেচ্ছাপ সবকিছু করলো। এ সাফা করার যন্ত্রণা কিছুদিন করার পরে তাকে আর রাখতে পারলো নি, যার জন্য বাড়িতে দিয়ে আসছে আর কি। নিজের মা নেই, ঠিক বেঠিক আমরা ওকে বক্কা হাওড়ার লোক হয়তো তাকে পাটা রগ খাটিয়েছে, বলছে তুই পাটা সোজা কর। ও সোজা করেনি, হয়তো পাটা টেনে দিচ্ছে, ও বলছে আমাকে মারে। আর এক সৎমায়ের কীর্তি, খানাকুলে 4 বছরের শিশুকে খুন সৎমায়ের। শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার সৎমা। 15 দিন আগে বাবা সুরাটে কাজে যান এবং সেই সুযোগেই 4 বছরের শিশুকে খুন করে তার সৎমা। শনিবার মামা বাড়িতে শিশুর মৃত্যু সংবাদ। শিশুর মাথা দেওয়ালে ঠুকে ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মারধরের পর বালিশ চাপা দিয়ে শিশুকে খুনের অভিযোগ। মামার অভিযোগে গ্রেফতার সৎমা। প্রথমে মানে চর্চাপড়ে দিয়েছিল, দেওয়ার পর মাথা ফাতা ধরে দেয়ালে ঠুকেছে। দেয়ালে ঠোকার পর মানে মাথা দিয়ে রক্ত বেরিয়েছে। রক্ত বেরোবার পর মানে কান্নাকাটি করেছে, হয়তো অজ্ঞান হয়ে গেছিলো, পড়ে থাকার পরেও আবার মানে মায়ের কাছেই গেছিল। তারপরে যখন গিয়েছিল, তারপরে মানে চাগিয়ে নিয়ে যায়, ঘরেতে নিয়ে যায়, মানে বালিশ ফালিশ চাপা দিয়ে হয়তো মেরেছে, মুখে বালিশ চাপা দিয়ে মেরেছে। যে মেরেছে সে যেন শাস্তি পায়। বৃষ্টি কমেছে, কিন্তু জমা জলের যন্ত্রণা কমছে না ঝাড়গ্রামে। জলবন্দি সাকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা। সুবর্ণরেখা নদীর জলে ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। কি পরিস্থিতি জানবো রাজুর কাছ থেকে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে গত কয়েকদিনে যে ভারী বৃষ্টি হয়েছে, সেই ভারী বৃষ্টির ফলেই সাকরাইলের একাধিক জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে চাষের জমির উপর। এবং এই জল দাঁড়াতেই মূলত যে চাষের ফসল রয়েছে তা একদম নষ্ট হচ্ছে। একদিকে যেমন সবজির ফসল নষ্ট হয়েছে, অপরদিকে চাষের যে তিল রয়েছে তাও নষ্ট হয়ে গেছে। আর এই জল এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, যার ফলে এই জল যন্ত্রণায় ভুগছে তেঁতুলিয়া, বড়ডিহা, বিশেষ করে। প্রশাসন এখন কবে ব্যবস্থা নেয় সেটাই দেখার।